জানি তোমাদের মনের অবস্থা কারোই ভালো না। কারণ তোমরা ইতিমধ্যে এইচএসসি রেজাল্টটা হাতে পেয়ে গেছো। তুমি জানো তোমার রেজাল্টটা কেমন হয়েছে। এবছর রেজাল্টটা এত পরিমাণ বাজে হয়েছে আর এত পরিমাণ খারাপ হয়েছে। ২০২০ সালের পর এই ১ম হচ্ছে রেজাল্টের অবস্থা এমন। ঠিক আছে? এখন তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের কিন্তু সকলের মনের অবস্থা অনেক খারাপ এবং তোমরা অনেকেই আ অকৃতকার্য হয়েছো। এখন ভাবছো আমার কি করা উচিত? বাবা-মার কাছে কিভাবে মুখ দেখাবো? আমার এই মুহূর্তে করণীয়টা কি? সো এই জিনিসগুলো তোমাকে সুন্দর করে বুঝিয়ে বলবো যে আসলে তোমার এই মুহূর্তে কি পদক্ষেপ নেওয়া উচিত এবং তুমি কি করবা? এবং দেখো, একটা শিক্ষার্থী এবছর তুমি খারাপ করেছো এর মানে এই নয় যে তোমার দ্বারা কিছু হবে না বা তুমি লাইফে কিছু করতে পারবা না। তুমি বাট এখান থেকে তুমি কিন্তু চাইলে আরো ভালো কিছু করতে পারবা। নিজেকে আরো ইমপ্রুভ করতে পারবা। এখন তোমাকে যে জিনিসটা ফলো করতে হবে, যাদের তুলনামূলক রেজাল্টটা খারাপ হয়েছে বা কোনো সাবজেক্টে কষ্ট চলে আসছে, তুমি কিন্তু পাস করতে পারো নাই। সো সেই ক্ষেত্রে তোমার কি করা উচিত? তোমার ভিতরে একটা অদম্য ইচ্ছাশক্তি রাখতে হবে এবং তোমার লক্ষ্য নির্ধারণ করে ফেলতে হবে এখন থেকেই, এবং তোমাকে আজকে থেকে এখন থেকে শপথ গ্রহণ করতে হবে। এবং আমার এই ভিডিওতে তোমাকে বলে রাখতে হবে যে ভাইয়া আমি আজকে থেকে শপথ গ্রহণ করলাম এবং মন থেকে করলাম। আমি যতদিন না সাকসেস হচ্ছি ততদিন আমি লেগে থাকবো এবং তোমাকে আমি সেই রাস্তাটা তোমাকে দেখিয়ে দিব। ঠিক আছে? জাস্ট কথাটুকু মনোযোগ সহকারে শুনুন। আর ভাইয়ার কথাগুলো এবং পরবর্তীতে যে গাইডলাইন গুলো দিব, এর জন্য কি করতে হবে? অবশ্যই ভাইয়ার পেজটি ফলো দিয়ে রাখতে হবে। ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সবুজ শাড়ি, লিখে ফেসবুক অপশনে সার্চ করলেই পেয়ে যাবা। এখন দেখো, তোমার কিন্তু রেজাল্টটা খারাপ হয়েছে। তুমি কিন্তু পাস করতে পারো নাই। কারণ পাশের হারটা তুমি চিন্তা করো, মোট ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখো ১১,৫১,১১১ জন শিক্ষার্থী। তাই তো? এর মধ্যে দেখো পাস করেছে ৬,৭৭,৪১৮ জন শিক্ষার্থী। তার মানে মোট পাশের হার হচ্ছে ৫৮.৮৩% শিক্ষার্থী পাস করছে। তাহলে তুমি চিন্তা করে দেখো, প্রায় 50% এর কাছাকাছি ছেলেমেয়ে কিন্তু কি করে ফেলছে? তারা কিন্তু ফেল করছে, অকৃতকার্য। দেখো ফেল। এখন ৪,৭৩,৬৯০ জন শিক্ষার্থী ফেল করছে। তার মানে ৪১ পয়েন্ট কত দেখো তো? ৪১.১৭% শিক্ষার্থী কিন্তু তারা অলমোস্ট এখানে ফেল করছে। সো সেই ক্ষেত্রে এখন তোমার কাজ কি হবে? দেখো, একটা সময় জিপিএ 5 ছিল। ২০২৪ সালে দেখো ১,৪৫,৯১১টি হচ্ছে জিপিএ 5 ছিল এবং ২০২৫ সালে এসে সেটা দাঁড়িয়েছে দেখো ৬৯,০৯৭। এখন দেখো তোমাদের যাদের রেজাল্ট আসানোর ভয় নেই, অনেকেই দেখে যাচ্ছে 4 সাবজেক্ট ফেল করছো, তোমরা অনেকে আমাকে কোয়েশ্চেন করছো। এখন তোমার মনের মধ্যে মন স্থির করতে হবে। দেখো, যদি ২-১ টা সাবজেক্টে আসে বা কোনো কারণে মনে হয় যে তোমার বোর্ড চ্যালেঞ্জ করা উচিত, ২ থেকে ৩ টা সাবজেক্টে যদি আসে, তাহলে তুমি চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। ১ থেকে ২ টা বা ৩ টা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে দেখো, বোর্ড চ্যালেঞ্জের শুরু হবে তোমার হচ্ছে ৩ থেকে ৭ দিনের মধ্যে হয়ে থাকে রেজাল্টের পরবর্তী, এবং রেজাল্ট প্রকাশটা হচ্ছে তোমার আ আ ৩ থেকে ৪ সপ্তাহ লেগে যায়। ৩ থেকে ৪ সপ্তাহ লেগে যায়। এবং পড়াশোনা যে বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে পড়াশোনা। যাদের রেজাল্টটা তুলনামূলক খারাপ হয়েছে, তোমার যদি ১ টা সাবজেক্ট হয়ে থাকে বা ২ টা সাবজেক্ট হয়ে থাকে বা কারো যদি ৩ টা সাবজেক্ট হয়ে থাকে, এরকম ৩ টা সাবজেক্ট হয়ে গেছে, তাহলে তুমি কি করবা? এই ৩ টা সাবজেক্ট পড়াশোনা শুরু করে দাও। এই ৩ টা সাবজেক্ট পড়াশোনা শুরু করবা এবং পাশাপাশি তুমি যদি সায়েন্স হও, তুমি যদি আর্টস হও, তুমি যদি কমার্স ব্যাকগ্রাউন্ড হও, তাহলে তোমার লক্ষ্য নির্ধারণ করে নিতে হবে যে পরবর্তী পাবলিক ইউনিভার্সিটির জন্য আমি কোথায় যাবো? আমি কোথায় পরীক্ষা দেবো? আমি কোথায় লাইফটা ক্যারিয়ারটা গড়তে চাই? সেটার জন্য তুমি কি করবা? অ্যাডমিশনের জন্য ১ সেট বই এখন থেকে আজকে থেকে পাশাপাশি কিনে ফেলো। কিনে ফেলার কি করবা? তুমি ওই অ্যাডমিশনের জন্য তুমি কি করবা? বাসায় বসে পড়াশোনা করে ফেলো। নিজে কি করবা? পড়াশোনাটা ট্রাই করো। এরপর তোমাকে কোনো কোচিং সেন্টারে আমি ভর্তি হতে বলবো না ভাইয়া। তুমি YouTube এ সার্চ করো। তোমার যে সাবজেক্টে তুমি খারাপ করছো ওই সাবজেক্টে দেখবা অনেক লেকচার আছে। তুমি ওখান থেকে ক্লাস করো। প্রত্যেকটা সাবজেক্টের নোট করতে থাকো। তোমার কোথায় ভুল ছিল? তুমি কোথায় খারাপ করেছো? এই জিনিসটা তুমি ইউটিলাইজ করো। তুমি একটা সাদা খাতা পেজ নাও। নেওয়ার পরে ওখানে তুমি কি করবা? তুমি কোন সাবজেক্টে খারাপ করছো? কেন খারাপ করছো? কোথায় কম মার্ক পেয়েছো? এই জিনিসটা দেখো। তোমার এমসিকিউ খারাপ হইছে নাকি সিকিউ খারাপ হইছে? এই জিনিসটা তুমি ইউটিলাইজ করে তোমার পড়াশোনাটা কন্টিনিউ শুরু করো। এবং আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে দেখো, পাশাপাশি তুমি সায়েন্সের হলে তোমার টার্গেট ফিক্সড করে ফেলো, তোমার লক্ষ্য টার্গেট করে ফেলো যে আমি না ঢাকা ইউনিভার্সিটি আমি টপ 100 এর মধ্যে থাকবো, যেমনি হোক যেভাবে হোক। কারণ তুমি ওই বইগুলো কিনে বাসায় পড়াশোনা শুরু করে দাও। তোমাকে বাইরে যাওয়ার দরকার নেই, কোনো টিচারের কাছে পড়ার দরকার নেই এই মুহূর্তে। তুমি কি করো? বাসায় বসে শুরু করে দাও। একটা মানুষ রুমের মধ্যে থেকে অনেক কিছু করতে পারে। ঠিক আছে? তোমার মধ্যে জেদ থাকতে হবে, অদম্য ইচ্ছাশক্তি থাকতে হবে।
তাহলেই তোমার দ্বারা কিন্তু সম্ভব। ঠিক আছে? তোমার দ্বারাই সম্ভব। তাহলে তোমায় কি করতে হবে? এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে, "না ভাইয়া, আমি আবারও ঘুরে দাঁড়াতে চাই। আমার দ্বারা সম্ভব। আমিই পারবো। আমিই দেখিয়ে দিতে চাই।" এখন দেখা যাচ্ছে তুমি বাইরে বের হবা, তোমার বন্ধু-বান্ধবীরা তোমাকে তাচ্ছ-তাচ্ছিল্য মনে করবে। আশেপাশের প্রতিবেশী তোমাকে বিভিন্ন রকম কথা বলবে, কটুক্তিমূলক কথা বলবে। যেগুলো তোমার বাবা-মার ইগোতে লাগবে, তোমার লাগবে। সো তুমি এগুলো একদমই মাথা থেকে ছেড়ে ফেলো। তুমি হচ্ছে কি করবা? তুমি একটানা হচ্ছে কি করবা? তুমি পড়াশোনা শুরু করে দাও, রুমের মধ্যে থাকো। পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। নিজেকে কল্পনা করতে থাকো যে আমার পরবর্তী লাইফটা কি হবে এবং আমি নিজেকে কোথায় দেখতে চাই। এই জিনিসগুলো নিয়ে তুমি একটু ভাবো। তাহলে দেখবা তোমার কিন্তু তুমি নিজে একটা রোড ম্যাপ তৈরি করতে পারবা। তুমি নিজে একটা কি করবা? মানুষ সব সম্ভব। ঠিক আছে? তোমার দ্বারা কিন্তু সম্ভব। তুমিও পারবা। তুমি একটা রোড ম্যাপ কষো যে এইভাবে আমি কি করব? এই জায়গায় হচ্ছে আমার গন্তব্যস্থান। আমি এখান থেকে এখানে যাবো। আমি সর্বোচ্চ চূড়ায় গিয়ে আমি পৌঁছাতে চাই। ঠিক আছে? সর্বোচ্চ জায়গায় গিয়ে তুমি পৌঁছাতে পারবা। ঠিক আছে? তোমার যে রেজাল্ট খারাপ হচ্ছে, তুমি ফেল করছো এর মানে এই নয় যে তোমার ক্যারিয়ারটা এখানে থেমে যাবে। কোনোভাবেই না। তোমার দ্বারাই সম্ভব। দেখতে এই যে তোমাদেরই আবার পরীক্ষা সামনে আবার কোন মাসে হবে জানো? তোমাদের ২৭ ব্যাচের পরীক্ষা তোমাদের হচ্ছে জুলাই মাসের আবার হচ্ছে সম্ভাবনা রয়েছে। তার মানে তোমার হাতে কিন্তু বেশি একটা সময় নেই। আবারও তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা। ৭-৮ টা মাস পরে কিন্তু তোমার কিন্তু আবারও পরীক্ষা হচ্ছে। তাহলে তোমায় কি করতে হবে? তোমাকে ডিসাইড করতে হবে। পাশাপাশি তোমার অ্যাডমিশনের প্রিপারেশনটা কন্টিনিউ করতে হবে। এই কাজটুকু করে দেখো, একটাবার করে দেখো। আর ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে যে গাইডলাইন গুলো দেবো, যে দিক নির্দেশনাগুলো দেবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুমি ঘরে বসে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা, কিভাবে কি করবা, আমি তোমাকে A to Z স্টেপ বাই স্টেপ তোমাকে সুন্দর করে বুঝিয়ে বলবো। এর জন্য কি করতে হবে? অবশ্যই ভাইদের সাথে থাকো। আমি তোমাকে পূর্ণাঙ্গ সাপোর্ট দিব। তোমাকে আমি 100% গাইডলাইন দিব। ঠিক আছে? 100% তুমি কিন্তু সাপোর্ট পাবা। এবং তোমাকে আরেকটি ইনফরমেশন দিয়ে দিই। আমি তোমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাকে হচ্ছে একটি লিংক দিয়ে দিব। একটা সিক্রেট গ্রুপ করে দিব। সেই গ্রুপে যাদের রেজাল্ট তুলনামূলক খারাপ হইছে তাদেরকে এই গ্রুপে এড করা হবে। ঠিক আছে? তাদেরকেই এই গ্রুপে এড করব। শুধু তারাই থাকবে। তাদেরকে নিয়ে আমি পরবর্তীতে সামনে এগোতে চাই। বুঝছো? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।